এই মুহূর্তে বাংলাদেশে 18,000 টাকায় অফিসিয়াল একটা সেরা স্মার্টফোন সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে। যে এই ফোনটা কিনা এতটাই পাতলা যে দেখে মনে হবে এটা একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন। তার পাশাপাশি সর্বোচ্চ 16 GB র্যাম ইউজ করার সুবিধার নতুন গেমিং চিপসেট সহ এই ফোনটার ডিসপ্লে দেখলে যে কেউ প্রথমেই প্রেমে পড়ে যাবে আর মনে হবে যে এটা একটা 50-60 হাজার টাকা দামের স্মার্টফোন। গাইস, বলছিলাম ইনফিনিক্সের হট 60 প্রো সম্পর্কে, যে ফোনটা কিনা 18,000 টাকার মধ্যে আমাদেরকে এত কিছু অফার করছে যেটা কিনা বলার বাইরে। তার পাশাপাশি এটার কিছু বাজে দিকও রয়েছে। তো সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, ফোনটার ডিজাইন নিয়ে কথা বললে পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই ডিভাইসটা তার আগের জেনারেশন মানে হট 50 প্রো এর মতো, তবে এটার ডিসপ্লে পুরোপুরি চেঞ্জ। সো ডিসপ্লে নিয়ে একটু পরে জানাচ্ছি, তার আগে থিকনেসটা জানিয়ে দেই। 6.6 mm থিকনেসের সাথে আসে এটা, যেটা কিনা অনেকটাই পাতলা আর অনেকটা কাগজের মতো লাগে যদি কভার ছাড়া এই ফোনটা আপনি ইউজ করে থাকেন। এক হাতে ইউজ করার ক্ষেত্রে কিছুটা কমফোর্টেবলও লাগে এই ফোনটি। শুধুমাত্র 170 গ্রাম ওজনের সাথে আসে এই ডিভাইসটা। সো কতটা লাইট ওয়েট সেটা আপনারা আন্দাজ করতেই পারছেন। কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে ফোনটার উপরে, আর এখানে IP64 এর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্টকে ইউজ করেছে ইনফিনিক্স। সো মোটামুটি বৃষ্টির পানিতে তেমন একটা ক্ষয়ক্ষতি হবে না। অলরাইট, এবার বক্স কন্টেন্ট সম্পর্কে জানাচ্ছি, তারপরে না হয় ডিসপ্লে সম্পর্কে জানাবো। ফোনটাকে আনবক্স করলেই বেশ কিছু কাগজপত্র, একটা ভালো মানের টিপুকেস সহ পাওয়া যাবে ফোনের ভেতরেই 45 ওয়াটের চার্জিং ব্রিক, ইউএসবি টাইপ সি ডাটা কেবল আর ছোট্ট একটা সিম ইজেক্টর টুল। 45 ওয়াটের চার্জারটির মাধ্যমে শুধুমাত্র 50 মিনিটেরও কম সময় এই ডিভাইসটা ফুললি চার্জ করা পসিবল। তাছাড়া এটা দ্বারা অন্য ডিভাইসকে 10 ওয়াটের রিভার্স চার্জিং এর টেকনোলজির মাধ্যমে চার্জ দেওয়া পসিবল হয়। 5160 mAh এর ব্যাটারিকে ফিট করা হয়েছে এত পাতলা একটা স্মার্টফোনে। সো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ টেনে পাওয়া যাবে, বাট নর্মালি বর্তমান সময় অনুযায়ী তাদের 6000 কি 6500 mAh এর ব্যাটারিকে ইউজ করা দরকার ছিল। ভাই, আমি হচ্ছে সেই কাতারের লোক যারা কিনে একটু মোটা ডিভাইস পছন্দ করি, বাট ব্যাটারিটা বড় হতে হবে, কারণ 1 থেকে 1.5 দিন অথবা 2 দিন পর পর আমি ফোন চার্জ করে থাকি। সো আমার কাতারে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে জানাবেন। অলরাইট, এবার ডিসপ্লে নিয়ে জানা যাক, যেটার কারণে কিনা অফলাইনে মুভির মতো সেল হচ্ছে এটা। 6.78 ইঞ্চি সাইজের একদম ন্যারো বেজেল যুক্ত, মানে বেজেল নেই বলতে এইরকম ডিসপ্লেকে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা আবার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে কিনা আবার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, আবার যেখানে কিনা সর্বোচ্চ 45 ইউনিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। তার পাশাপাশি 144 হার্জের হাই রিফ্রেশ রেটকেও দিয়ে দিয়েছে ইনফিনিক্স। এবং আপনি যদি এত কিছু শুনে অবাক হন, তাহলে আরো জানিয়ে রাখছি, ফুল এইচডি নয়, 1.5K রেজুলেশন মানে ফুল এইচডি থেকেও বেশি রেজুলেশন রয়েছে এটাতে, যার জন্য কিনা 440 পিপিআই ডেনসিটি থাকার কারণে এতটা ক্রিস্পি লাগে এই ডিসপ্লেটা, যেটা কিনা বলার বাইরে। আপনি যদি অফলাইনে গিয়ে থাকেন তাহলে ফোনটা একবার ইউজ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই ডিসপ্লের শার্পনেস কতটা বেশি। সো এত টেকনোলজি শুধুমাত্র এই ডিসপ্লেতে দিয়ে দিয়েছে ইনফিনিক্স। আর অনেস্টলি বলতে গেলে এর আগে ইনফিনিক্সের যে ফোনগুলো আসতো সেখানে ডিসপ্লেটা অতটাও ভালো ছিল না, বাট এবার সবকিছুকে ছাপিয়ে সবকিছুই দিয়ে দিয়েছে ইনফিনিক্স। বাজে দিকের কথা বললে, যদি ভবিষ্যতে গ্রিন লাইন অথবা ডিসপ্লেতে র্যাশেস দেখা যায়, সেটার জন্য মনে হয় না ইনফিনিক্স দায়ী থাকবে। এছাড়া এই ডিসপ্লেটা 10-এর মধ্যে 10 দেওয়ার মতো। অনেস্টলি বলতে গেলে রোদের আলোতে তেমন কোনো প্রবলেম হয় না এই ডিসপ্লে ইউজ করার ক্ষেত্রে, মানে এই ফোনটা ইউজ করার ক্ষেত্রে, যেহেতু এখানে 1600 নিটসের হাই ব্রাইটনেস মোডটা রয়েছে। তার পাশাপাশি এটার টাচ স্যাম্পলিং রেটটাও খুব ভালো। এবং আরো একটা কথা বলে রাখি, শপে গেলে সবসময় সবাই বলবে 144 হার্টজ। আসলে মোটামুটি দুই একটা অ্যাপেই, মানে হাতে গোনা কয়েকটা অ্যাপের মধ্যে এই 144 হার্টজটা কাজ করে, আর সবসময় 120 হার্টজে এই ফোনটা ইউজ করা লাগবে আপনাকে, যেটা কিনা মন্দ নয়। এবং ব্যাটারি লাইফ সেভ করার জন্য আপনারা ডিসপ্লে রেজুলেশনটাকে ফুল এইচডিতে করতে পারেন এবং হায়ার রিফ্রেশ রেটটাকে কমিয়ে 60 হার্টজেও রাখতে পারেন। তবে সেগুলো করলে ফোন চালিয়ে অতটাও মজা পাওয়া যাবে না, আর ফোনটা অতটা স্মুথ মনে হবে না। স্মুথনেসের যেহেতু কথা বলছি, অ্যান্ড্রয়েড 15 আর XOS 15.1 এর সাথে আসে ইনফিনিক্সের এই ডিভাইসটা। আর অনেস্টলি বলতে গেলে এখানেও খুব ভালো কাজ করেছে ইনফিনিক্স। আগের যে ইউআইটা ছিল সেখানে কিছুটা চপি চপি ভাব আসতো, বাট ইনফিনিক্সের 15.1 এই XOS এ অনেকটা স্মুথনেস পাওয়া যায়। তার পাশাপাশি যে কোনো অ্যাপ যখন কিনা আপনারা ক্লোজ করবেন অথবা ওপেন করবেন, এটার ইউআই অ্যানিমেশনটা আইফোনের কথা মনে করিয়ে দেবে। এবং ফোনের কন্ট্রোল সেন্টারটাকেও আইফোনকে অনুসরণ করে তৈরি করেছে তারা, যদিও কিনা আগের মতো অতটা ব্লোটওয়্যারের সাথে আসে না। এই ফোনের ইউআই ইনফিনিক্সকে আরো বেশি ইমপ্রুভমেন্ট করতে হবে, এবং লং টার্ম ইউজ করলে, মানে 6-7 মাস ইউজ করলে হয়তো এখানে কিছুটা ল্যাগি ভাব দেখতে পারেন, যেটা কিনা ইনফিনিক্স টেকনোর ম্যাক্সিমাম স্মার্টফোনে থাকে। সো এই দিকটাকে কিছুটা হলেও অ্যাভয়েড করতে হবে। তাছাড়া এআই রিলেটেড বেশ কিছু ফ্ল্যাগশিপ লেভেলের ফিচারকেও দিয়ে দেওয়া হয়েছে এখানে, যেগুলো ইউজ করতে আপনাদের ভালোই লাগবে।
অলরাইট, এবার জানা যাক নতুন গেমিং চিপটা সম্পর্কে, যেটার নাম হচ্ছে গিয়ে হেলিও G200, আর যেটা কিনা G100 এরই একটা রিব্র্যান্ডেড ভার্সন। শুধুমাত্র জিপিওগত দিক দিয়ে ক্লক স্পিডটাকে তারা কিছুটা হলো ইনক্রিজ করেছে। এছাড়া G99 G100 থেকে যেমনটা পারফরমেন্স পাওয়া যায়, G200-এও সেই রকম পারফরমেন্স পাওয়া যাবে। তবে হ্যাঁ, পাবজিতে এবার বাই ডিফল্ট 60 FPS এ গেম প্লে করা যাচ্ছিল, আর এভারেজ গেম প্লের কথা বললে 52-53 এরকম ছিল। সো একটা 18,000 টাকার ডিভাইস অথবা 19,000 টাকার ডিভাইস থেকে, মানে অফিসিয়াল ডিভাইস থেকে, এর থেকে বেশি কিছু আশা করাটা বোকামি। ইনফিনিক্স এখানে মোটামুটি ভালো মানের চিপকে ইউজ করেছে, বাট এখানে একটা 5G চিপসেট থাকলে আরো কিছুটা বেটার হতে পারতো। রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে এই ফোনটা অনেকটা বেশি স্মুথ লাগবে, অন্তত পক্ষে আগামী 6 মাস অথবা 1 বছর। তার পাশাপাশি ক্যাপকাটেও আপনারা ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো মোটামুটি ল্যাগ ছাড়াই এডিট করতে পারবেন। আর গেমিং এর কথা বললে পাবজি তো 60 FPS এ চলেই। তো এই ছিল এটার পারফরমেন্সের অবস্থা। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা 4G সিমের সাথে একটা এসডি কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করা পসিবল। এখানে পাওয়া যাবে 128 জিবি আর 256 জিবির ইন্টারনাল মেমোরি, ইউএফএস 2.2 ক্যাটাগরির। 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাটাকে ইউজ করা হয়েছে পেছনে, যেটা দ্বারা কিনা আবার 2K তে ভিডিও শুট করা পসিবল। বাট অনেস্টলি বলতে গেলে ফুল এইচডি রেজলিউশনে যদি 60 এফপিএস এর ভিডিও আউটপুটটা আপনারা বের করতে পারেন, সেটা বেশি স্মুথ মনে হবে এবং 30 এফপিএস এর জাইরোটা কাজ করবে, যার কারণে কিনা ভিডিও করার সময় অনেক স্টেবল ভিডিও পাওয়া যাবে। মানে স্যামসাং এর মতো তো অতটা স্মুথ হবে না, বাট যেটা দিয়েছে ইনফিনিক্স সেটাও খারাপ নয়। সামনে 13 মেগাপিক্সেলের বেসিক লেভেলের সেলফি ক্যামেরাকে ইউজ করা হয়েছে, যেটা কিনা 2K ভিডিও রেকর্ড করতে পারে। বাট আমার কথা হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেলের নর্মাল যে সেলফি ক্যামেরাটা রয়েছে অন্য 10টা ফোনে, সেটাকে ইউজ করলে আরো কিছুটা বেটার হতে পারতো। সো এই দিক দিয়ে কিছুটা হলো কস্ট কাটিং করেছে ইনফিনিক্স। রিয়ার অথবা ফ্রন্ট দুইটা ক্যামেরা দ্বারা মোটামুটি লেভেলের, মানে কাছে এলিয়ে নেওয়ার মতো ছবিগুলো তুলতে পারা পসিবল। আর এই ক্যামেরার দিক দিয়ে হয়তো কিছুটা হলো কস্ট কাটিং করেছে তারা, আর এটাই হচ্ছে গিয়ে সেই মন্দ দিক। তবে হ্যাঁ, এই ডিভাইসটাতে রয়েছে এয়ার ব্লাস্টার, মানে হচ্ছে গিয়ে যে কোনো রিমোট কন্ট্রোল কৃত ডিভাইসকে কন্ট্রোল করার জন্য সেন্সর। এছাড়া এনএফসি সেন্সরের মাধ্যমে যে কোনো পেমেন্ট করা যাবে অথবা ডাটা ট্রান্সফার করা যাবে। তার পাশাপাশি কম্পাস, জাইরো সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকেও দিয়ে দিয়েছে তারা। সো গাইস, ইনফিনিক্স হট 60 প্রো ডিভাইসটা আমার কাছে আসলে ভালো লেগেছে অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস, বিকজ এখানে হেলিও G200 চিপটা রয়েছে, যেটা কিনা অন্যান্য কোনো কোম্পানি 23 থেকে 25,000 টাকার নিচে দিতে পারছে না। সেটা ইনফিনিক্স 18 কি 19,000 টাকা নিয়ে এসেছে। এই ফোনটার ডিসপ্লে মারাত্মক লেভেলের সুন্দর, আর ক্যামেরাটা চলার মতো। সো যদি আপনি অফিসিয়ালি প্যারাবিহীন একটা স্মার্টফোন কিনতে চান নর্মালি ইউজ করার জন্য, তাহলে ইনফিনিক্স হট 60 প্রোটা দেখতে পারেন। এই ডিভাইসটা অনেকটা পাতলা, তাই অনেকেরই পছন্দ হবে। বাট ব্যাটারিটা যদি কিছুটা ইনক্রিজ করা যেত তাহলে আরো কিছুটা বেটার হতে পারতো। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।